অনলাইন দুনিয়ায় টানা ৩ দিন ধরে আলোচনায় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। কখনো হচ্ছেন ভিলেন, আবার কখনো হচ্ছেন নায়ক। মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনে তার বিষয়ে প্রচারিত এক প্রতিবেদনে নানা অভিযোগ ওঠে, যেখানে বলা হয় তিনি বাবা-মায়ের খোঁজ রাখেন না, স্ত্রী সন্তানদের অস্বীকার করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। এর মধ্যে বুধবার ঢাকায় হাজির হন রিপন মিয়া। সঙ্গে ছিলেন তার মা, স্ত্রী ও ২ সন্তান। এক গণমাধ্যমের সঙ্গে আলাপে রিপন বলেন, কোথা থেকে কি হলো তিনি বুঝতে পারছেন না। বাবা-মাকে না দেখার অভিযোগের বিষয়ে রিপনের দাবি, তিনি নিজেই তাদের জন্য আধা পাকা ঘর বানাচ্ছেন। তিনি বলেন, ৩টা রুম করছি, একটায় আমি বউ বাচ্চা নিয়ে থাকবেন, আরেকটায় আব্বু আম্মু থাকবেন। রিপন জানালেন, ভিডিও বানানো তার নেশা, পেশা নয়। তিনি কাঠমিস্ত্রি, কন্টেন্ট না বানালেও তার সংসার চলবে। প্রয়োজনে আর ভিডিও বানাবেন না তিনি। এদিকে রিপনের মা ফাতেমা বেগমও জানালেন, প্রতিবেশীরা তাকে বলেছে রিপন লাখ লাখ টাকা ইনকাম করে, তাদের দেয় কিনা। প্রতিবেশীদের প্ররোচনাতেই ভুল বোঝাবুঝির সূত্রপাত। তিনি আরো বলেন, রিপন একা নন, তার অন্য ছেলেরাও বাবা মায়ের খোঁজ খবর রাখেন, কারণ ৩ ছেলে না দেখলে তারা চলতে পারতেন না। এখন আপনারা বলেন, আমরা সাধারণ মানুষ কোথায় যাব? কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান আপনার মতামত।